আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে পড়ব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। একই নম্বরে দেওয়া আছে চাল, গম ও ডাল। আলোচনা করব। দেখো, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশি কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুবই উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে। পাটে আমরা 3টি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব: ধান, গম ও ডাল। ওকে, প্রথমে আমরা জানবো ধান সম্পর্কে। ধান বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। ঠিক আছে, কোনটা বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য? ধান। তাই ধান বাংলাদেশের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই 3 ধরনের ধান চাষ হয়। এখন হচ্ছে গম। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশের গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষে প্রসার ঘটছে। তারপরে পড়ো ডাল। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। পৃষ্ঠা নম্বর 31। এসো বলি। বলছে অর্থনীতি শব্দের অর্থ কি, তার শিক্ষকের সহায়তায় অর্থনীতি শব্দের অর্থ কি, তার শিক্ষকের সহায়তায় আলোচনা করো। কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছো? তুমি তোমার চারপাশে ধান, গম, আলু, ভুট্টা, তৈলবীজ ইত্যাদি উৎপন্ন হতে দেখেছো। ওকে, তো এইভাবে লিখবা। ফসল কোথায় বিক্রি হয়? ওকে, এটা উত্তর লিখবো। ফসল হাটে ও বাজারে বিক্রি হয়। কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? উত্তর, কৃষিজাত খাবারগুলির মধ্যে ধান থেকে তৈরি ভাত, মুড়ি ও চিড়া, গম থেকে তৈরি রুটি, পাউরুটি ইত্যাদি খেতে আমি পছন্দ করি। এখন আছে এসো লিখি। এখানে লিখতে বলছে পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের চোখে লেখো। আমরা কিভাবে এটি খাই, অর্থাৎ এখানে ধান তাকে আমরা কিভাবে ব্যবহার করি। ওকে, এটা আমরা লিখব ভাত। এখানে লিখব ভাত, মুড়ি, চিড়া, পই ইত্যাদি হিসাবে খায়। পরে আছে কি গম, রুটি, পাউরুটি, বিস্কিট ইত্যাদি হিসাবে। পাতলা ডাল, মুড়ি ঘন্ট, আলিম, খিচুড়ি ইত্যাদি হিসাবে আমরা ডাল খেয়ে থাকি। এটি কোথায় উৎপন্ন হয়? ধান। ধান কোথায় উৎপন্ন হয়? এখানে আমরা লিখব বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ধান উৎপন্ন হয়। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গম। আর ডাল বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে, অর্থাৎ এই গম এবং ডাল একই অঞ্চলে উৎপন্ন হয়। ঘতে আছে দেখো আরো কিছু পড়ি। নিচের চকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ মিলিয়ন টন দেওয়া আছে, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে এটা মিলিয়ন হিসেবে দেওয়া আছে। ওকে, কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে ধান আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? কি? ডাল। ডাল আমরা কি করি? সবচেয়ে বেশি আমদানি করি, কারণ ডালের উৎপাদনটা কি কম। উত্তর হবে ডাল। এখানে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, দেখো এখানে আছে ধান কত উৎপাদন করি 34 মিলিয়ন টন, গম হচ্ছে 1 মিলিয়ন টন এবং ডাল হচ্ছে 0.75। আমদানি করি, আমাদের ধান আমদানি করতে হয় না, এটা হচ্ছে 0। কিছু গম উৎপন্ন করতে হয়, এটা হচ্ছে 0.5। আর ডাল উৎপন্ন করতে হয় 3, এটা কি 3 মিলিয়ন টন। ঠিক আছে, ওকে। তারপরে ঘতে আছে যাচাই করি আমাদের প্রধান খাদ্য শস্য কোনটি? ধান, গম, ডাল, ভুট্টা। সঠিক উত্তর হবে ধান। আলু। আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়। দেশের চাহিদা মেটানোর পর উৎপৃষ্ট আলু বিদেশে রপ্তানি করা হয়। এখন হলো তেল বীজ। তেল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা বা বাদাম বা তিসির বীজে
পেষণ করে আমাদের পেয়ে থাকি। তবে চাহিদা পূরণের জন্য আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। দেখো পাশে একটা সরিষা ক্ষেতের চিত্র দেওয়া আছে। মশলা এবং খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি করি। দেশে যে পরিমাণ মশলা উৎপন্ন হয় তাতে দেশের মশলার চাহিদা অনেকখানি পূরণ হয়। তবে ঘাটতি মেটাতে কিছু পরিমাণ মশলা আমদানি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব 33 পৃষ্ঠা। তবে এখানে বলছে এসু বলি শিক্ষকের সহায়তায় তোমরা এটা পড়বা। তারপরে আছে ফতে আছে এসু লিখে। ওকে, নিচের ছকের তথ্য পূরণ করো। বলা আছে উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসাবে গ্রহণ করা পায়। তো সঠিক উত্তর হবে আলুর ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? আলুর ক্ষেত্রে লিখবো মূল। ওকে, তারপরে আছে কি তেলবীজ। তেলবীজের কোন অংশটি আমরা ব্যবহার করি বলতে পারো? তেলবীজের ক্ষেত্রে হবে কি শুধু বীজটাকে ব্যবহার করি। এখানে কি লিখবো? বীজ লিখবো। ওকে, রান্নায় এটি কিভাবে ব্যবহার করে? আলুটা রান্নায় কিভাবে ব্যবহার করতে হয়? এটা যে সবজি হিসেবে ব্যবহার করে, এখানে সবজি লিখবো। আর তেলবীজ এখানে তৈল হিসেবে ব্যবহৃত হয়, এখানে তৈল লিখবো। ওকে, গতে আছে আরো কিছু করি। নিচে চোখটি ব্যাখ্যা করো। উৎপাদন, আলু উৎপাদন হয় কত? 4 মিলিয়ন টন। তেল হচ্ছে 0.5। ওকে, রপ্তানি করতে হয় আমদানি বা রপ্তানি। আমরা কি করি? রপ্তানি করি, কিন্তু তেল আমাদেরকে কি আমদানি করতে হয়। যে আমরা যে 6টি খাদ্যশস্য উৎপাদন সম্পর্কে জেনেছি, এগুলোর মধ্যে যেগুলো আমরা খাওয়ার জন্য উৎপাদন করি সেগুলো হলো কি কি খাওয়ার জন্য উৎপাদন করি, আমাদের এই শোকে লিখতে হবে। তো বলতে পারো এখানে আমরা লিখবো চাল, গম, ডাল, আলু, তেলবীজ, মশলা ইত্যাদি। ওকে, শিক্ষার্থীরা 3 আছে পাট, চা ও তামাক। দেখো যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থকরী ফসল কাকে বলে? এখন অর্থকরী ফসলের মধ্যে প্রথমে দেওয়া আছে কি পাট। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী হাঁস বলা হয়। বলা হয় সোনালী হাঁস। পাটি দিয়ে রশি ও চকের তলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট উৎপাদন চাষের জন্য বিশেষ উপযোগী। চা, বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশে চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। তামাক, বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশের উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। খতে আছে এসু বলি, মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিল্পকে সহায়তায় আলোচনা করা। অর্থাৎ পাট কিভাবে ব্যবহার করে আর চা আমরা কিভাবে ব্যবহার করি সেটা শিক্ষকের সহায়তায় আলোচনা কর। ওকে, খতে আছে এসু লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি। এখানে কি কাজে ব্যবহার করে, অর্থাৎ পাট কি কাজে ব্যবহার করে, চা কি কাজে ব্যবহার করা হয়, আর কোথায় উৎপন্ন হয়, পাট কোথায় উৎপন্ন হয় এবং চা কোথায় উৎপন্ন হয় সেটা লিখতে হবে। তো আমরা লিখবো পাটের ক্ষেত্রে লিখবো যে রশি, চটের তলে বা বস্তা হিসাবে পাট ব্যবহার করা হয়। আর চায়ের ক্ষেত্রে আমরা লিখবো চা হচ্ছে কি একটি পানীয়, এখানে লিখবো পানি। কোথায় উৎপন্ন হয়, তো এখানে লিখবো বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। আর চায়ের ক্ষেত্রে এখানে লিখবো আমরা বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় চা উৎপন্ন হয়। ওকে, গতে আছে আরো কিছু করি। মাছ, মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এদেশের মোট কৃষিজ আয় প্রায় 23% আয় হয় মাছ থেকে। কত পার্সেন্ট? 23%। এদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। তো বাংলাদেশের কোথায় কোথায় মাছ চাষ হয়? উত্তর, বাংলাদেশের দক্ষিণ ও উপকূলীয় জেলা বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলায় কি চিংড়ি চাষ হয়। আমরা কৃষি পণ্য রপ্তানি করি কারণ এখানে আমরা লিখব কারণ কৃষি পণ্য রপ্তানি করি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি 36 পৃষ্ঠায়। এখানে আছে বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্পে প্রথমে কি আছে? বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকর রয়েছে। এছাড়াও এদেশে তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জাপানি শাড়ি তৈরি হচ্ছে। এক সময়ে এদেশে তৈরি মসৃণ কাপড় জগৎ বিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা প্রয়োজন। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। ওকে, আমরা বস্ত্র সম্পর্কে জানলাম। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। পোশাক শিল্প বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3 ভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এখন পড়ব আমরা পাট শিল্প। কাঁচামাল হিসাবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি। পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, দৌলতপুর নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্র তৈরি করি। এইসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেত, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। বলেছে এসো বলি আমাদের আমদানি করা 4টি এবং রপ্তানি করা 4টি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ওকে, এখানে কি কি আমদানি আছে দেখো। বুনন তোলা, পেট্রোলিয়াম, কাঁচামাল হিসাবে তোলা, পাম তেল। রপ্তানিতে আছে ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক। প্রশ্ন হচ্ছে উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ? উত্তর, উপরের উপাদানগুলির মধ্যে বুনন তোলা, কাঁচামাল তোলা। উপরের উপাদানগুলির মধ্যে বুনন তোলা, কাঁচামাল হিসাবে তোলা, ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক এসব পোশাক শিল্পের অংশ। ঠিক আছে, পরে লিখব আমরা উপরে বর্ণিত পোশাক শিল্পের জন্য বুনন তোলা ও কাঁচামাল হিসাবে তুলা আমদানি করা হয়। কাঁচামাল হিসাবে কি তুলা আমদানি করা হয়। কোন 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 পোশাকগুলি রপ্তানি করা হয়? এক্ষেত্রে আমরা লিখব ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, মেয়েদের পোশাক এসব পোশাকগুলি রপ্তানি করা হয়। আর আমরা এখনো তুলা আমদানি করি কেন? উত্তর লিখব আমরা বস্ত্র শিল্পের জন্য অনেক তুলা প্রয়োজন। আমাদের বস্ত্র শিল্পের জন্য অনেক তুলা প্রয়োজন। দেশে উৎপাদিত তুলার মানও ভালো নয়, তাই আমরা এখনো তুলা আমদানি করি। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবা। বলছে যাচাই করি এদেশে কোথায় কৃষি পণ্য উৎপন্ন হয় তা মিলকরণের মাধ্যমে দেখাও। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে দেওয়া আছে গম। কোথায় উৎপাদন হয় বলতে পারো? বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। তাহলে এই গম যাবে কার সাথে মিলবে? এটার সাথে। তারপর চা সিলেট ও চট্টগ্রামে এটার সাথে দেবে। পাট কোথায় উৎপন্ন হয়? পাট উৎপন্ন হয় ময়মনসিংহে। এই হচ্ছে ময়মনসিংহ। তামাক উৎপাদন হয় কোথায়? রংপুরে। 5 বৃহৎ শিল্প ও কুটির শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়। আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থায়ীভাবে পণ্য উৎপন্ন হয়। বৃহৎ শিল্প বাংলাদেশের যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ফেঞ্চগঞ্জ, বোরাসাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি ইত্যাদি প্রভৃতি স্থানে সার কারখানা আছে। তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়, যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। উন্নত মানের ওষুধ তৈরির জন্য ঔষধ কারখানা রয়েছে। এখন আমরা পড়ব কাগজ। দেখো কাগজ কলগুলিতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়।
3টি সরকারি কাগজ কল রয়েছে: চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশীতে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের চিনি করগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। এদেশে সরকারি চিনি বোর্ড ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনি কল রয়েছে। তবে প্রতি বছর বিপুল পরিমাণে চিনি আমদানি করতে হয়। কুটির শিল্প: যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে ঘরে বাড়ি অল্প পরিমাণে তৈরি করা হয় তখন সেটাকে কি বলে? কুটির শিল্প বলে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম, সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়। কি তৈরি হয়? খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থলীর নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার খাগড়াছড়ি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটি ও নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি বাংলাদেশে কোন কোন শিল্প কারখানা দেখেছ? এটা উত্তর আমি লিখতে পারবো। স্কুলে যাওয়া আসার পথে আমি অনেক শিল্প কারখানাই দেখেছি। স্কুলের অনুমতি নিয়ে একদিন আমি একটি ঔষধ ও একটি সিমেন্ট কারখানায় যাই। পরের প্রশ্ন হচ্ছে, তুমি কি দেখেছ এই কারখানাগুলিতে কি তৈরি করে না? এটা উত্তর লিখবো আমরা, এই কারখানাগুলিতে ঔষধ ও সিমেন্ট তৈরি করা হয়। পরের প্রশ্ন, শিল্প কারখানাগুলি কত বড় হয়? উত্তর, এইসব শিল্প কারখানাগুলো আকারে অনেক বড় হয়। শিল্প কারখানায় ভবনগুলো কি ধরনের হয়? এটা উত্তর হবে, সব ভবনের বর্জ্য নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। ওষুধ কারখানায় জীবাণু প্রতিরোধের আধুনিক ব্যবস্থা আছে। ক্ষতে আছে এসরি। ঠিক আছে, বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে যে কোনো একটি শিল্প বেছে নাও। এই শিল্পে কোন কাঁচামাল ব্যবহার করা হয় বর্ণনা করো। কাজটি দুজনে মিলে পড়। তারপর আছে কি ঘ, এখানে বলছে আরো কিছু কোম্পানিটির নাম খুলনা জুট মিলস। এরপরে প্রশ্ন, সেখানে কি তৈরি হয়? পরিষ্কার গতে হাতে দেখো আরো কিছু করি। তো যে কোনো একটি প্রসিদ্ধ শিল্প সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করো। তো প্রথম হচ্ছে কোম্পানিটির নাম কি? তুমি কোম্পানিটির যে কোনো একটা নাম দিতে পারো। মনে করো তুমি দিলা কোম্পানিটার নাম খুলনা জুট মিলস। পরের প্রশ্ন, শিল্প কারখানা কোথায় অবস্থিত? শিল্পটির কারখানা খুলনায় অবস্থিত। সেখানে কি তৈরি হয়? নম্বর, সেখানে চওড়া বস্তা, কার্পেট, দড়ি, স্যান্ডেল ইত্যাদি তৈরি হয়। কারখানার আকৃতিটা কেমন? অর্থাৎ কারখানাটা কত বড়? কারখানা কি বৃহৎ আকৃতির? শিক্ষার্থীরা ঘতে আছে যাচাই করি। শিল্প কারখানাগুলো সঠিক পালামি লেখো। কাঁসা, সিমেন্ট, কাগজ, মাটির পাত্র, সার। পরে কি বলেছে? কাঁসা, সিমেন্ট, কাগজ, মাটির পাত্র, সার। কোনটা কোন জায়গায় যাবে সেটাই আমরা এখন ফিল আপ করবো। বলতো কাঁসা কোথায় যাবে? এটা কি বৃহৎ শিল্প না কুটির শিল্প? তো কাঁসা কোথায়? এখানে। অর্থাৎ কাঁসা হচ্ছে একটি কুটির শিল্প। সিমেন্ট হচ্ছে কি? বৃহৎ শিল্প। কাগজও একটা বৃহৎ শিল্প। সারও একটা কি? বৃহৎ শিল্প। ওকে, আর ওই পাশে আছে কুটির শিল্প, কাঁসা এবং মাটির পাত্র। এই যে মাটির পাত্র আর কি এই যে কাঁসা, এই দুইটা হচ্ছে কি? কুটির শিল্প। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।